হযরত জুনায়রা চোখ দুটি বার হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবিয়া, আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো বার হয়ে গেল। হুজুরকে জানিয়ে দিল, কাফের আবু জেহেল জানিয়ে দিল, হে ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে। বল তোর নবীকে, তোর নবীর কত ক্ষমতা, আল্লাহর সাথে কি সম্পর্ক, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার কাঁদতে লাগলেন, তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাওয়া শুরু করে দিলেন। ও আল্লাহ পাক, আমি জুনায়রাকে এর আতমা মেরে দে, আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই। ও নবী আল্লাহ পাক, এর আমি জুনায়রাকে আতমা মেরে দে। চোখ দুটি বার হয়ে গেল, চোখ দুটি বার হয়ে গেল। আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই। ও আল্লাহ পাক, আমি জুনায়রা আপনার দরবারে চোখ দুটোকে চাইতাম না, চোখ দুটোকে নিতাম না। এরা আমাকে জানিয়ে দিয়েছে, এরা আমাকে জানিয়ে দিয়েছে ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, চোখ দুটোকে ফিরিয়ে দেবে। বলতো নবীকে, ও আপনি আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আপনি আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আপনি আমার চোখ দুটোকে ভালো করে দেন। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাওয়া শুরু করে দিয়ে দোয়াটা চাইতে লাগলেন। ও জনাব, ও আমার মুরব্বি আল্লাহ পাকের হুকুমে হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটি ভালো হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত মার মেরেছে, চোখ দুটি বার হয়ে গেছে। ডাক তোর আল্লাহকে, ডাক দেখে তোর আল্লাহর কত ক্ষমতা, বল তোর নবীকে দেখি চোখ দুটো কেমন ভালো হয়। কাঁদছেন, আল্লাহ আমি আপনার দরবারে চোখ দুটো চাইতাম, তবে এরা বলেছে তোর আল্লাহর কত ক্ষমতা দেখি। আল্লাহ আপনি আমার চোখ দুটোকে ভালো করে দেন, আল্লাহ আপনার হাবিবের খাতিরে ফিরিয়ে দেন। হযরত জুনায়রা চোখ দুটোকে আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না আমাদের ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো, আর কি জোরে বলা যাবে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করে সাহাবাদের জীবনীগুলো পড়েন, সাহাবাদের জীবনীগুলো দেখেন, মুহাম্মদ মানা প্রেম দিয়েছে। শুধু দাবি করলে হয় না, মানে দিনের দিন দিনের দিন আমাদের সমাজ নোংরার মধ্যে ডুবে যাচ্ছে। পুকুরে ছিপ ফেলে, বোঝেন ছিপ বলে না, কি বলে আপনাদের আমডাঙ্গা এলাকায় ছিপ ফেলে, যে হুইল হুইল বোঝেন, হুইল ঘুরিয়ে ঘুরিয়ে তার তালা আছে, গরুই একটা ভাসে, কি বলেন আপনারা ওটাকে? ফাতনা বলে, এই তো ফাতনা বলে, পত্নী পত্নী ফাতনা, ময়ূর পাখির পালক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা এসেছেন, খুশি না বেজার? জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই ছিপ ফেলে ফেলে হুইল ঘুরিয়ে 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 ঘুরিয়ে, ফতনাটা বেশ বড় পালাই থাকে, কিন্তু সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে ফতনা কতটা থাকে? বড়টাই বলে, সামান্য জিয়ে রাখে। মাছ খেলে ওটা আবার কাঁপে, কথা বলে না? মাছ খেলে ওই ফতনা কাঁপে না, কথা ঠিক না ভুল বলছি? এখন আমাদের সমাজ সুদে ডুবে অমল হয়েছে, ফতনার মতন জায়গায় আছে।
সমাজ সুদে ডুবুট কাটছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বললেন। আহা, বাড়ির মেয়েগুলো শুরু করেছে দল বেঁধে, বলুন নাউযুবিল্লাহ। নাজাতের কোনো গল্প না। শরীরে সরষের দানা পরিমাণ যদি হারাম থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। দেখে মনে হচ্ছে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের শত্রু, এটা আপনাদের শত্রু মনে হচ্ছে? কথা বলতে না কেন? আপনার আমার শত্রু। ভালো হয় ফিরে আসে। সুদ খেয়ে ফেলেছেন, চোখ চড়া পানি নিয়ে সেজদায় পড়ে পাগলের মতন কাঁদে। এতগুলো মানুষ এখানে বসে আছে, কারো জীবনের এটাই শেষ বছর, আর বছর জীবনে ঘুরবে না। এতগুলি মানুষ, আহা, কারো জীবনে এটাই তার শেষ মাস, আর মাস ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ সপ্তাহ, আর সপ্তাহ ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ দিন, আর দিন ঘুরবে না। কারো জীবনে এটা তার শেষ ঘন্টা, আর ঘন্টা ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ মিনিট, আর মিনিট হবে না। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখে, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজ করে, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করেন। সুদে সমাজ ডুবে গেছে, সমাজ তাসেতে ভরে গেছে। তাস বিকাল বেলায় বাজারগুলিতে যাওয়ার মতো নয়। আমাদের বাড়িরই ছেলেগুলি, তো সে আমাদের ঘরেরই মুরব্বিগুলি বলে আমাকে, জেনেরা এসে খেলে না, আমাদের ঘরেরই লোক খেলছে। বলেন আপনি ঠিক বলছেন না ভুল বলছি? বলে আমি কাউকে দুঃখ দিতে আসি না, হচ্ছেটা কি বলে। 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? আহা, সমাজ আমরা ধ্বংস করে ফেলেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবক যুবক ছেলেগুলো এখন ফোনে তাস খেলছে। ফোনে সফটওয়্যার বার হয়ে গেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে যাচ্ছে। ব্যাংকে অ্যাকাউন্ট লিংক। ফোনে তাস খেললে যদি জেতে, ফোনে তাস খেলে জিতলে ব্যাংকে টাকা ঢুকছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ হলো না। সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে। ভালো 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 ঘরের ছেলে লটা দিতে ডুবে গেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ভালো ভালো ঘরের ছেলে জুয়া খেলে খেলে ঘর ভিটে বাড়ি জমি জায়গা বিক্রি করে পথের ভিখারি হয়ে গেছে। সাইকেল চালিয়ে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে সাইকেলটাও দিয়ে হেঁটে হেঁটে ঘরে এসেছে। ঘড়ি পরে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে ঘড়িটা খুলে দিয়ে খালি হাতে ঘরে এসেছে। ফোন নিয়ে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে বিনা ফোনে ঘরে এসেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। যা ভাবছেন তা নয়, কঠিন পরিস্থিতি। কি ভাবছেন আপনি? কি ভাবছেন? 16 আনার কবরস্থানটাকে দেখবেন একবার। খেলিয়া খন্ড সরকার এই অদ্দ চত্বরে 16 আনা যে কবরস্থান, এই দিকটাই তো কথা বলেন না, এই দিকটা বড় কোনটা, বড় কোনটা? এইটা আবার গিয়ে দেখবেন, সব কাতার দিয়ে শুয়ে আছে। একটু ঘুরে ঘুরে ভেতরটা ঢুকে দেখবেন, কিছু কিছু কবরে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। কথা বলে না? কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আছে আছে পানি হলে ছাতাটা নিয়ে কবরের কাছে গিয়ে একটু লাইটটা মেরে দেখবে, কবরের নিচেই পানি জমে আছে। একদিন কিন্তু আমরাও তাদের বুকের কাছে শোবো, যাবো কোথায়? বলে আমাকে বলে, একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় এলো না? ভয় হলো না? আল্লাহকে ভয় লাগলো না? আল্লাহকে ভয় করে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। আমি আল্লাহ আমাকে ভয় কর। ভালো ভালো ঘরের ছেলে, ভালো ভালো ঘরের ছেলে, ভালো ভালো ঘরের ছেলে লটারিতে ডুবে গেল। সবজির ব্যবসা করে, আল্লাহ 2 টাকা দিল, কত কষ্ট করে 2 পয়সা ইনকাম।
সবজির ভ্যান নিয়ে, সবজির বস্তা নিয়ে, সবজির বাজার নিয়ে, মাথায় করে কাঁধে করে ভ্যান ঠেলে বিভিন্ন কামদেবপুর হাটে গিয়ে রন্ধনগাছা কামদেবপুর হাট বিক্রি করে আল্লাহ দুটো টাকা দিল, পকেটটা একটু উঁচু পাড়া হয়েছে, সহ্য হলো। আল্লাহ খুশি হয়ে দুটো পয়সা সহ্য হলো। সন্ধ্যার বাজারে বসে ওখান থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথা আপনি কাকে বলবেন বলেন? কথা ঠিক বলছেন না ভুল বলছেন? বলাতে কষ্ট পাচ্ছেন আপনারা? হাত জোর করে বলে ভালো মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, কবরটা খুব কঠিন জায়গা। আখেরাত খুব কঠিন, যা ভাবছি তা নয়। সামান্য এক ফোঁটা তেল, ছোট্ট ফোঁটা, বড় ফোঁটা নয়, সামান্য ছোট্ট ফোঁটা তেল এই শরীরের নরম জায়গায় পড়ে গেলে ফোঁসা উঠে যায়। ওই ফোঁসাটা যদি গেলে দিই, ওই জ্বলনটা কঠিন। কথা ভুল বলছি না ঠিক বলছি? কঠিন জ্বলন। সামান্য একটা তেলের ফোঁটা এসে পড়লে যদি ফোঁসা ওঠে, এই হয় জাহান্নামের আগুনটা কি অবস্থা। ভয় লাগলো না? ভয় এলো না? এত হিমাগতি, এত অহংকার কিসের? 3 দিন জ্বর হলে হাঁটতে পারি না, একজন ধরে ধরে হাঁটায়। 10 বার পেট নাবলে চলতে পারি না, বসলেই মাথা ঘুরছে। 2 বার বমি হলে কিছু খেতে পারছি না, না খেয়ে চোখ খুললে যেন মনে হচ্ছে মাথাটা ঘুরছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ পাক আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের মন আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আমিন। জলে বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না, ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभानअल्लाह। अरे के जोरे बोला गलो ना। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার রাসূল কে না দেখে গোটা জামানা আমার রাসূলের পাগল। জোরে বলবেন না? আরে কি জোরে বলা গেল না? বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है, বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है, जिस को भी देखा है वो उनका दीवाना है, जिस को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस को भी देखा है वो का दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, वो दिल से बुलंदी पर
दिन से मोहम्मद का होठों पे तराना है, बोलो ना सुभान अल्लाह। अरे जोरे बोला गया ना, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে বুলंदी আলায় আমার দরজা আমার কিসমত পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, যেই দিন থেকে আমার নবীর গুণগান আমার জবানে শুরু হয়েছে, সেদিন থেকে আল্লাহ আমার দরজাটাকে আলা করে দিয়েছে। জোরে বললেন না, আর কি জোরে বলা যাবে না? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। সুবহানাল্লাহ, আর কে জোরে বলা যাবে না? নবী পাকের আগুনে ইশারায় চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। জোরে বলো, জোরে বলো। अंदाज सुहाना हर मोज़िज़ा आला है, अंदाज सुहाना बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना, जिस जिसको भी देखा है वो उनका दीवाना, बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। কবরে যাবেন, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি তাকাবো। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে। মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত, প্রেমের প্রেম করেছেন কারা? তাদের জীবনটা তারা কিভাবে কাটিয়েছেন, তাদের জীবনটা তারা কিভাবে অতিবাহিত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন। জীবন তৈরি করেছেন কে? আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। জলে বলে, জলে বলা গেল না? দিল্লি নিজামউদ্দিন আউলিয়া, উনার পীর কে ছিলেন? হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ। তার পীর হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। তার পীর খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ। জোরে বলো। নিজে হাতে করে 90 লক্ষ কাফিরকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা মাঈনুদ্দিন চিশতি হুজুরের পীর, খাজা কুতুবউদ্দিন, হুজুরের খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার, আর হুজুরের পীর খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ। তার পীর হযরত শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। দিল্লি হুজুরের মাজার শরীফে ঢুকতে গিয়ে বাইরে একটা কবর আছে, ঠিক 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 দরজার সামনেটায়। কার বলেন তো? ভারতের তুতা পাখি কে?
ভারতে তোতা পাখি কাকে বলে? আমির খুসরু। আমির খুসরু, ওনাকে ভারতের তোতা পাখি বলা হয়। উনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম ছিলেন। ভারতের তোতা পাখির লাকাব ওনার আমির খুসরু রাহমাতুল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ দিল্লি যমুনা নদীর পারে মানুষ যমুনা নদীর পানি তুলে পান করত। যমুনা নদীর পানি পান করত, শরীরে হজমটা খুব ভালো হতো। দিল্লির যমুনা নদী, যারা যাওয়া আসা করেন বা নেট ঘাটেন তারা জানেন এখন যমুনা নদীর পানির দিকে তাকাবার মতো নয়, এত নোংরা। তবে লকডাউনের সময় বেশ স্বচ্ছ হয়ে গেছিল, আবর্জনা ব্যবহার করা জিনিস পড়তো না, তো পুরো ক্লিন হয়ে গেছে। আবার দূষণ যে কটা রাজ্য আছে ভারতবর্ষে, দূষণের মধ্যে নাম করা একটা রাজ্যের নাম হল দিল্লি। মাঝে মাঝে এত দূষণ হয় ধোঁয়ায় ঢেকে যায়, পলিউশন এত বেশি। দিল্লি নাকে মাস্ক ছাড়া এমনি ঘুরলে শরীরের জন্য ক্ষতিকর, এত বেশি। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ যমুনা নদীর পারে হুজুর দেখছেন একজন মহিলা পর্দানশীনা দিল্লির যমুনা নদীর পানি তোলে না, সে দূর থেকে একটা কুয়া, যার পানি কেউ পান করে না, ওইখান থেকে পানি তুলেছে। হুজুর জিজ্ঞাসা, এই মেয়েকে তো সবাই যমুনা নদীর পানি নাই, তুমি ওই পানি কি করবে পান করবে কেন? বলে হুজুর আপনি আল্লাহ বলি, আপনার কাছে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব, স্বামী গরিব। হুজুর যমুনা নদী পানি নিয়ে গিয়ে পান করলে হুজুর হজম হবে, হুজুর ঘন ঘন খিদে লেগে যাবে, আমার স্বামী তো গরিব হুজুর, ওজন্য যমুনা নদীর পান করি না, পানি ওই দূরের ওইখানকার পানি পান করি, যেই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। হুজুর আমার স্বামী গরিব, ওজন্য হুজুর যমুনা নদীর পানি পান করি না। কি স্ত্রী দেখে স্বামীর সম্মানটা কিভাবে রাখছে, কি স্ত্রী স্বামীর সম্মানটা রাখছে। আমাদের সমাজের কিছু কিছু বাড়ির বউ আছে, স্ত্রী কারোর বাড়ির আত্মীয় স্বজনদের সামনেই বলে, তোমার ভাই জীবন আমার শখ মিটালো না, মন কাপড়ও দিল না, কোথায় ঘুরতে গেল না, আর আমার কপাল কি করব। নাউজুবিল্লাহ বলে, ওই মেয়েটার উপর আল্লাহ লানাত হবে, ওই মেয়েটার উপরে আল্লাহ লানাত হবে। আপনার অধিকার নাই আপনার স্বামীকে 5 জনের সামনে আপনি অপমান করবে না। না, আপনার বাপ যখন বিয়ে দিয়েছিল আপনার স্বামীর ইনকামটা জেনেই দিয়েছিল। বাপ যখন আপনাকে ছেলেটার হাতে তুলে দিয়েছিল ইনকাম দেখেই তুলেছিল, তখন আপনার বাপের তুলে দেওয়াটা উচিত হয়নি। যদি আপনি ওই ইনকামে সন্তুষ্ট না থাকেন, জুলুম আপনি করছেন, দেখে শুনে বুঝে দিয়েছে, তারপরও জুলুম করছেন কেন? আপনি দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর হালাল মালে বরকত দেন, ওটা তো আপনার কাজ। কথা ঠিক না ভুল বলছি? নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই, অপমান করছো, আল্লাহ দরবারে জানাতে হবে না। আল্লাহ পাক ওই মেয়েগুলিকে আল্লাহ সুবুদ্ধি দেন, বলুন আমি জোরে বললেন না, জোরে বলা গেল না। আবার আমাদের সমাজের কিছু ছেলেও আছে যারা তাদের বিবির হক আদায় করে না, বন্ধুদের এখানে সেখানে গিয়ে হেতা সেটাই গিয়ে টাকা উড়ায়, নোংরা নোংরা জায়গায় টাকাগুলো ধুলিস্যাৎ করে দেয়, কিন্তু বাড়িতে মা বাপের হক আদায় করে না, বাচ্চাদের হক আদায় করে না, বিবির সংসার মিটায় না। ওই ছেলের উপর আল্লাহ লানাত, ওই ছেলে আল্লাহর আদালতে কিয়ামতে ধরা পড়ে যাবে, অত সহজ হয় না। হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাত ওনার পীর হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ, কি গো তানার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দিল্লির বাদশা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ। সুবহানাল্লাহ বলে, হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ।
হযরতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ জানা তাহাজ্জুদের নামাজটাও ফাঁকা ছিল না। সুবহানাল্লাহ। বাদশাহ যদি এমন হয় দেশের, সেই দেশের ওলির দরজাটা কত আলা। সুবহানাল্লাহ বলবেন না? দেশের বাদশাহ যদি এত আমল হয়, বাদশাহ যে আল্লাহর ওলির সোহবতে বসে, ওই ওলির দরজাটা তাহলে কতটা। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে ৫ ওয়াক্ত নামাজ। জোরে বলে আল্লাহু আকবার। কি জীবন তারা কাটিয়েছে। ওইটাই বললাম, আমরা আপনাদের পরিচালনা করতে পারিনি। স্টেজে যদি উঠে একটা আলেম গাল দেয়, আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্টেজে উঠে যদি উলামাদের জবান থেকে নোংরা ভাষা বার হয়, স্টেজে যদি উঠে উলামারা বাজে বাজে শব্দ চয়ন করে, স্টেজে উঠে যদি আলেম উলামা পীরজাদা মৌলভী সাহেব মুফতি হুজুর তারা যদি বাজে ভাষা বলে, আপনারা শিখবেন কি? কথা ঠিক বলছে না ভুল বলছে? আমি যদি নামাজ না পড়ি, আপনি কি নামাজ পড়বেন? আল্লাহ ওই আলেমগুলোকে সুবুদ্ধি দেন যারা নামাজ পড়ে না। বলুন আমি। জোরে বলতে পারলেন না? ওয়াজ করে এখন দোস্ত ফ্যাশন হয়ে গেছে, একটা বিনোদন হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওয়াজ মাহফিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্টেজ ওয়াজ করতে করতে এইভাবে নিজেই নিজের ভিডিও করছে। মানে আলেমদের কিছু কিছু তাদের মনে ধারণায় হয়ে গেছে ইউটিউবে অস্থাল্লে মনে জলসা হচ্ছে। আর কিছু কিছু কমিটি চেনে না, জানে না, শুনে না, ইউটিউবের ওয়াজ দেখেই দাওয়াত করছে। আস্তাগফিরুল্লাহ বলে। ওই লোকটার থেকে আপনি পাবেন কি? আপনি জানেন ও আলেম কি আলেম নয়? আপনি জানেন ওর জীবন হিস্টরি, লাইফ হিস্টরি উপর আপনার জানা আছে, ব্যাকগ্রাউন্ড, চরিত্র, তার স্বভাব, তার অভ্যাস, তার যোগ্যতা, তার শিক্ষা, তার আমল, তার যোগ্যতা, ফোনের পরিচয়। ঠিক বলছেন না ভুল বলছেন? একজনকে দাওয়াত করে ওয়াজ শুনবেন, তাকে আগে দেখেন সেটা কি। সানাউল্লাহ সিদ্দিকীর পেটে ইলম না থাকে, সানাউল্লাহ সিদ্দিকী নিজে নামাজ না পড়লে আপনি আমার থেকে কি নামাজের কথা শুনবেন? নিজেই তো বেনামাজ। সানাউল্লাহ সিদ্দিকী নাউজুবিল্লাহ নিজেই দিকে টিভি দেখে, নিজেই যদি গান শুনে, আপনি আমার থেকে গান না শোনার গল্প কি শুনবেন? আমি তো নিজেই ছাড়তে পারছি না। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে পারছেন? জলসা তো হচ্ছে, লোক ভালো হচ্ছে না কেন? আহা ছোট হুজুরের জলসায় বসা লোক এখানে মুরব্বিগুলো আছে, আমার দাদা জান জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ, জলসায় বসলে লোক পাগল হয়ে যেত। বেশি বলে দিলাম, হুজুরের জলসায় বসলে লোক পাগল হয়ে যেত, কেঁদে জানে জার হয়ে যেত। আব্বা জান, চাচা জান, হুজুর পীর কেবলাদের মাহফিলে বসলে, হাক্কানি আলেম ওলামা, হাক্কানি মুফতি মুহাদ্দিস, তানাদের জলসায় বসলে লোক পাগল হয়ে যায়। বসে বসে মাথা হেড করে যুবক ছেলেরা কাঁদছে, না না আমি অন্যায় করেছি, আর করব না। হেদায়েত হচ্ছে, সুবহানাল্লাহ। ভালো হচ্ছে, গীতে যাচ্ছে অষ্টা, রাগ করলো না, বকলো না, ভালোবাসা দিয়ে কাছে ঠেলে দিল। ওই কথাটাই যে কি যে মধুর হয়ে অন্তরে গেঁথে গেল। যুবক ছেলেটা জলসায় বসে বসে কাঁদছে, সত্যি আমি অন্যায় করেছি। তার মানে ওই যে তাসিস অষ্টা আল্লাহ তার অন্তরে গেঁথে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল। হুজুর ওয়াজ করতে, হুজুর ওয়াজ করতে, হুজুর ওয়াজ করতে, হুজুর ওয়াজ করতে, আমি ওয়াজ করি, নিজেই যদি নামাজ না পড়ি, আপনাকে কি নামাজের কথা বলবো আমি? আপনি জানেন ফেসবুকটা কোন ওয়াজের প্রচারের মূল জায়গা হয়ে গেছে। তাকে তাকে দাওয়াত করবেন না, শিক্ষা না, ইলম অর্জন করে জলসা করছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। বলাতে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে গেল। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওয়াজ শিক্ষা বলে একটা বই লিখেছেন। আল্লামা রুহুল আমিন ওয়াজ শিক্ষা, বেশ কয়েকটা খণ্ড আছে, এটি পড়বেন। ইলম নাই, কালাম নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, ইবাদত নাই, আমল নাই, নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, জিকির নাই, এখানটায় উঠে ওয়াজ করাটা
উলামাদের রায় হলো হারাম, গুনাহ নয়, হারাম। যার যোগ্যতা নাই ওয়াচ করাটা হচ্ছে হারাম। ফেসবুক ভর্তি হয়ে আছে, ফেসবুক ভরে গেছে, ইউটিউব এক এক রকম, এক এক রকম, এক এক জন এক এক রকম। আমি যদি ফজরের নামাজ না পড়ি, আপনাকে কি পড়তে বলবো বলেন তো? বলেন আপনি আমাকে। আমার এই যে জবানের মধ্যে মধু না থাকে, আপনাকে কি বলে মায়ের সাথে চুপড়া করো না, বাপকে নোংরা ভাষা বলো না, হুজুরের ভাষাই তো ঠিক নেই। ফেসবুক ঘেঁটে দেখেন, কিছু কিছু বক্তাদের ভাষা শুনলে বুকটা ফেটে যাবে। আমি আবার কান ধরে বলতে, যদি আমার দ্বারা হয় ওটাও অন্যায়। আমি যত বছর ওয়াজ করছি, আমার জীবনের মধ্যে আমার জবান থেকে যদি নোংরা ভাষা ব্যবহার হয় ওটাও অন্যায়। আমি আমারটা বলে দিলাম। অন্যদিকে আঙুল দেখানো সহজ, তিনটা আঙুল মরে যা আমাকে দেখাচ্ছে। অন্য আপনার দিকে আঙুল দেখাতে গিয়ে তিনটা আমার দিকে আমাকে দেখাচ্ছে। আমি আবার বলছি, আমার জবান থেকে যদি নোংরা ভাষা ব্যবহার হয় ওটা আমার জন্য অন্যায়। অত সহজ হয় জলসায় বসে গাল খিস্তি নোংরা ভাষা, আস্তাগফিরুল্লাহ। নিজেদের যদি লজ্জা লাগে অন্যগুলো কি ভাবছে বলে? নিজেদের যদি ভাষাটা শুনে লজ্জা লাগে, অন্যগুলো বলতে কি বলছে বুঝতে পেরেছেন? তারা কি ভাবছে বলেন তো? নিজের নোংরামিটা ইসলামের উপর চাপিয়ে ইসলামটাকে লোকের কাছে হাস্যকর করে দিও না। নিজের ইসলামের উপর চাপিয়ে দ্বীনকে লোকের হাস্যকর করে দিও না। তাকে তাকে ফেসবুক থেকে দাওয়াত করবেন না, যাকে তাকে দাওয়াত করবে না। কানা দাওয়াত করছেন, কে ওটা? কাকে এনে বসালেন আপনি? তার নম্রতা, ভদ্রতা, বিনয়তা, যোগ্যতা আর নবীর প্রতি ভালোবাসা, ওলি আল্লাহদের প্রতি প্রেম অত সহজ নয়। শুধু যোগ্যতা নয়, শুধু যোগ্যতা নয়, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। শুধু যোগ্যতা নয়, ওলি আল্লাহদের প্রতি সম্মান, ওটাও দেখতে হবে। বক্তাতে নেটে জানেন না, আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। আল্লাহ আলেমদের করে এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ পাক আলেম সমাজকে আল্লাহ নোংরা থেকে দূরে ফিরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলেম যদি নোংরায় চলে যায়, সমাজের সাধারণ লোক কুফরিয়াতে ডুবে যাবে। আমরা যদি নোংরায় চলে যাই, আপনারা প্রকাশ্য কুফরিয়াতের মধ্যে চলে যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ পাক হেফাজত করে। কঠিন সময় চলে এসেছে, কঠিন পরিস্থিতি। হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, উনি মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের। পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতেন, তাহাজ্জুদটা বাদ ছিল না। জোরে বলে, গোটা দিল্লিটা আল্লাহর দ্বীনের বিধানে পরিচালনা হচ্ছে। জোরে বলে, জোরে বলা যাবে না? গোটা দিল্লি দ্বীনের বিধানে রাজদরবারে বসে আছে। মুনাফিকদের সহ্য হলো না। মুনাফিকদের একটা মেয়েকে একটা মহিলাকে প্রলোভন দেখিয়ে দিল্লির রাজদরবারের বাইরে কাঁদাচ্ছে। জিজ্ঞাসা, এই কি ব্যাপার, কাঁদছো? আমার সব ধ্বংস হয়ে গেল, জীবন শেষ, এই বাচ্চা আর আমাকে, কে ব্যাপার? না, এই বাচ্চা ওনাকে দিল্লির রাজদরবার কাঁদছে। বাদশা ধমক, এই কি ব্যাপার? না, এই বাচ্চা আমার সঙ্গে জুলুম করেছে, সম্পর্ক করেছে, আর আমাকে নাই। কি নাম? আমার শাসন এই অন্যায়। মেয়েটা বলছে, নাম বলতে পারি, তবে আপনার শোনার ক্ষমতা নাই। আর যদিও বা শোনেন, কেউ কিছু বলবে না, সবাই চুপ করে থাকবে। বলো না। মেয়েটা জবাব দিচ্ছে, বাচ্চাটা হলো আপনার পীর বাদশা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সন্তান। ওহো, গোটা দিল্লির রাজদরবারটা থমথমে গেছে। জানো, তুমি জানো কাকে নিয়ে কি বলছো? ওই বললাম, শোনার ক্ষমতা নাই, কেউ কিছু করবে না। হুজুরের কানে খবর খারাপ পৌঁছে গেল। আল্লাহ
হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন দিল্লি রাজদরবারে প্রবেশ করলেন সবাই উঠে থেকে দাঁড়িয়ে পড়ে সবাই উঠে দাঁড়িয়ে পড়ে আল্লাহর নবী চঙ্গরা পারিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আজকে উঠা লাগবে না আজকে দাঁড়ানো লাগবে না আজকে আমি আল্লাহর নবী হিসাবে নয় আসামি হিসাবে এসেছি আজকে আমার নামে দরবারে বিচার এসেছে আজকে ওলি নয় আজকে আশা বাদশাহ সামনে দাঁড়ালেন এই মেয়েকে তুমি আমি তো চিনিও না ও সম্পর্ক করে চেনো না এখন জিনা করলে রাতের অন্ধকারে বাড়ির পিছন দিক দিয়ে আহা সাক্ষী দুজন মুনাফিক দাড়ি টুপিওয়ালা হ্যাঁ হ্যাঁ দেখেছি চোখ হুজুরের দিকে হচ্ছে না চোখ জমিনে দেখেছি বাড়ির পেছন দিক দিয়ে ঢুকতে দেখেছি বলুন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আহা হুজুর কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন হুজুরের খাদেম বলছে হুজুর ঘোড়ার পিঠে ওঠেন টেনে নিয়ে যায় হুজুর বলে আজকে দিল্লিটা হেঁটে হেঁটে ঘুরব খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের সোহবতে বসে জীবন তৈরি করেছে কাঁদতে কাঁদতে ঘুরছে ঘুরে 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 বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছে হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না আমি কুতুবউদ্দিন আপনি আমার পীর হায়াতে আছেন এর বিচারটা আপনাকে করতে হবে যা বলেছেন আমি তাই শুনেছি রাত জাগো রাত জেগেছি তাহাজ্জুদ পড়ো তাহাজ্জুদ পড়েছি সালাতুল আওয়াজ পড়েছি হুজুর রোজা রেখেছি যা হুজুর আমি লাওয়ারিস না আপনি আমার পীর বিচার আপনাকে করতে হবে বিচার আপনাকে করতে হবে হুজুর আমার বাড়িতে চলে গেলেন আল্লাহর নবী হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজ আদায় করে হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন হুজুর আমার বাড়িতে শুয়ে পড়লেন আল্লাহ পাকের হুকুমে গভীর রাতে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ শানে দিদারটা নসিব হয়ে গেল ও বাবা কুতুবউদ্দিন কষ্ট দিও না বাবা দুঃখ দিও না বাবা আমি মঈনুদ্দিন কথা দিলাম আমি মঈনুদ্দিন তোমার বিচারে আসবো বাবা তোমার বিচারে থাকবো বাবা আল্লাহর নবী হুজুরের নামাজটা আদায় করে রাজদরবারে চলে গেলেন আমাকে 3 দিনের সময় দেয়া হোক আল্লাহর নবী গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি উনি বিচারে আসবে বলেছে ও মুনাফিকরা দাঁড়িয়ে গেল এটা কিভাবে সম্ভব একই রাতে জমিন থেকে আজমির শরীফে চলে গিয়ে একই রাতে খবর তাকে এনে দিল এটা এক রাতে সম্ভব নয় রুহানি কথা আমাদের করে বলবেন না রুহানি কথা আমাদের করে শোনাবেন না সাক্ষী থাকলে পেশ করেন এক রাতে এত কিছু হয় কি করে কোথায় দিল্লি কোথায় আজমির শরীফ এক রাতে গিয়ে এক রাতে ফিরে খবর দিচ্ছে মানে না সাক্ষী থাকলে পেশ করে রুহানি কথা বলবেন না বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বুক ফেটে যাচ্ছে যার সোহবতে বসে আল্লাহ আমাকে এত মাসনাদ মিলিয়েছে তানার নামে বিচার আমাকে করতে হবে আরে এই বিচার হুজুর বললেন আমাকে সময় দেয়া হোক বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বললেন যে আপনাকে সময় দেয়া হলো বলুন সুবহানাল্লাহ দিল্লি রাজদরবার থেকে হুজুর বার হয়ে 3 দিনের সময় অতিক্রম হয়ে গেল বিচার হবে মাগরিবের নামাজটা দাঁড়িয়ে গেলেন আসরে পড়ে মাগরিবের সময় হয়ে গেল আল্লাহর নবী হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন দাঁড়াবার আগে
আজমির শরীফ থেকে কাফেলা পৌঁছে গিয়েছিল। হুজুর খুশি হয়ে গেলেন, গোটা কাফেলা খুঁজে পেলেন, পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন, 3 রাকাত নামাজ খানা আদায় করে সালাম ফিরিয়ে দেখতে পেলেন 1 রাকাত নামাজ জামাতে ছেড়ে গেল, পিছনে দাঁড়ায় একা একা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ খানা আদায় করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই তো আমার পীর এসে গেছে। নামাজ হয়ে গেল, ঈশার নামাজও হয়ে গেল। পীর গিয়ে রুমের মধ্যে গিয়ে সারা রাত পীরের কাছে বসে বসে কাঁদছে। হুজুর আর ভালো লাগে না, চুল দাড়ি সাদা হয়ে গেল, এই বয়সে এই তোহমত। হুজুর আর ভালো লাগে না। খাজা হুজুর তুমি থামো, তোমার ইজ্জত বেশি না, ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। বলে হুজুর ইউসুফ নবী জানো না, ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত এসেছিল, তোমার ইজ্জত বেশি না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত হুজুর মায়ের বেশি। জানো না মায়ের নামও জিনা তোহমত দিয়েছে, মায়ের নামে জিনা তোহমত। চুপ করে গেল। ফজরের সময় হলো, নামাজ পড়ে পীর গেলে দিল্লি রাজ দরবারে হাজির হয়ে গেলেন। খাজা হুজুরকে সিংহাসনে বসলেন, হুকুম দিলেন বিচার শুরু করো। মহিলাটি সবার সামনে উঠে বললেন, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে এই আওলাদ, আর আমাকে নেয় না, আর আমাকে চেনে না। সাক্ষী দুজন উঠে যেতে। খাজা হুজুর তাকিয়ে বলে, তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমরা ওকে চেনো, তোমরা ওকে চেনো? জবান থেকে আর কথা বার হচ্ছে না। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? মাথাটা হেঁট করে, হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি, বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। মিটে গেল। এবার সাক্ষী পেশ করো। সাক্ষী কই? হযরত খাজা গেলবে নামাজ দাঁড়িয়ে গেলেন। ও গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে গেলেন। ও নবী আল্লাহ, আপনি আমার কুতুবউদ্দিনের ইজ্জত রক্ষা করেন, আপনি আমার কুতুবউদ্দিনের সম্মানটা রক্ষা করেন। আমার কুতুবউদ্দিন কত আপনি চেনেন, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও আল্লাহ, এই সম্মান খানা রক্ষা করেন। গরিবে নওয়াজ মহিলাটির কাছে দাঁড়িয়ে গেলেন, মহিলাটির সামনে দাঁড়িয়ে গেলেন। হে মহিলা, বলো বলো, তুমি কি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি কি আমার কুতুবউদ্দিনকে চেনো? সবাই জবাব দিচ্ছে, নরম কথা বলে মন বলবেন না, সাক্ষী থাকলে বেশ করেন। ও যুবক গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে দোয়াটা চাইতে লাগলেন। ও আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও বনি ইসরাইলের জামানার নবীর জন্য আপনার হুকুমে মাসুম বাচ্চাটা সাক্ষী দিয়েছিল, আজকে কি পারে না? আজকে কি পারে না? এই মাসুম ছেলে আপনার হুকুমে আমার কুতুবউদ্দিনের জন্য সাক্ষী দিতে, আমার কুতুবউদ্দিনের জন্য সাক্ষী দিতে। ও যুবক আল্লাহ নবী গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার সামনে দাঁড়িয়ে গেলেন, বাচ্চাটা কাছে চলে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। সবাই হেসে হেসে বলে, মাসুম ছেলে কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও গরিবে নওয়াজ তোমরা বলিলে কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলে, ও বাবা বলো 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 বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। আল্লাহ পাকের হুকুমে বাচ্চাটা জবান খুলে গেল, বাচ্চাটা জানিয়ে দিলেন, আল্লাহ পাকে বলেন, আমার পিতা একটা কুতুবউদ্দিন মুক্তি
মক্তিয়া দাঁড়িয়ে নয়, আমার পিতা হলো ওই ঘুরে বসা অমর দলের নেতা, অমর দলের সরদার, আমার পিতা আল্লাহ নবী খাজা কুতুবউদ্দিন মক্তিয়া দাঁড়িয়ে নয়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। উনি আমার বাপ নয়, ওই যে দূরে অমুক দলের নেতা আমার বাপ। আর এই দরবারের যে কাজী, সেও এই নোংরা কর্মের মধ্যে, সাজেশের মধ্যে জড়িয়ে আছে। খাজা হুজুর কিচ্ছু বললেন না, খলিফার হাতটা ধরে দিল্লি দরবার থেকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ ওয়ালা মানুষরা ছুটছে, হুজুর কোথায় যান হুজুর, কিছু তো বলেন। জবাব দিচ্ছে, আমি কি বলবো, যে বলার সেই তো বলে দিয়েছে। হুজুর জবাব দিচ্ছে, আমার কুতুবউদ্দিন, ওকে আর দিল্লি রাখবে না, ওর সম্মান তোমরা দিতে পারলে না, ওর সম্মান দিতে পারলে না। আল্লাহ ওয়ালা মানুষরা কাঁদছেন, হুজুর আমাদের জন্য না রেখে গেল, নবীর দিনের জন্য তো রেখে যায়। খাজা হুজুর ওই যে চলে গেলেন আজমির শরীফে, তারপরে দ্বিতীয়বার আর দিল্লিতে আসেন না। আল্লাহ পাকের হুকুম, বাচ্চা ছেলে সাক্ষী দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা যে জীবনীগুলো দেখেন, কিভাবে জীবন তারা কাটিয়েছে, কিভাবে তারা মেনেছে, মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। জোরে বলো, জোরে বলা যাবে না, কিভাবে জীবন কাটিয়েছে। রাতের পর রাত, রাতের পর রাত জেগে 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 ইবাদত বন্দেগী, নামাজের মধ্যে সময় অতিবাহিত করে দিয়েছে। জোরে বলো, আমাদের ঘরে ভাইগুলো নামাজই পড়তে চায় না। আল্লাহ রাসূল as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু বিল্ডিং আছে দেখবে এক একটা কোণের দিকে হেলে যায়, কথা বলে আছে না নাই? তার মানে ওই বিল্ডিং এর ওই কোণটা হলো কমজোর। আল্লাহ রাসূল as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। তা সেই নামাজ যদি না হয়, ঈমান তো হেলে যাবে, কথা বলে। আবার এখন নতুন কোন আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে, কঠিন অবস্থা, বলে বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, সমাজে মোর মাথায় ধুলো উড়িয়ে ফেলেছে। কি গো, বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমরাও বলি না না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে। এবার আপনি আমাকে বলেন, এবার আপনি আমাকে শোনান, যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, তাহলে আপনি আমাকে এবার বলেন, ইমাম যখন রুকুতে থাকে, রুকু অনেক সময় আমরা গিয়ে রুকু থেকে ইমামের সঙ্গে মিলিত হয়, প্রথম রাকাত প্রথম থেকে ধরতে পারলাম না, সূরা পড়ে ইমাম রুহালি রুকুতে গিয়ে আমার মসজিদে থেকে আল্লাহু আকবার বলি, হয় না হয় না। তাহলে ওই যে রুকু থেকে ইমামের সঙ্গে মিললাম, ওই প্রথম রাকাতটা আমি আপনি পেলাম না, লাস্টে উঠে পড়তে হবে। কোনটা রাকাত পেয়েছি না ফের পড়তে হবে? বলেন কি বলে? জোহরের নামাজ কি আসরের নামাজ? সিদরে কিরাত আস্তে হচ্ছে, শুনতে পাচ্ছি না। খালি ইমাম, আমি খালি ইমামের পিছনে গিয়ে তাহারিমাটা বেঁধেছি, ইমাম রুকুতে চলে গেল। ফাতিহা পড়বেন কখন? ফাতিহা পড়বেন না রুকুতে যাবেন? ইমামের সঙ্গে গিয়ে রুকুতে মিলিত হয়, রাকাত পাবো না? যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, তার রুকু থেকে ফাতিহা পড়া হচ্ছে না, তাহলে রাকাত চলে গেল, পেলাম না। কিন্তু হাদিস শরীফ সিয়াসিত তার কিতাব, আবু দাউদ শরীফ বলে কিতাব আছে সিয়াসিত, 893 নম্বর হাদিস, 893 কিতাব, দারে কুতনি কিতাব, বাইহাকি কিতাব, মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল মান আদরাকা আর-রুকুআ আদরাকা আর-রাকআত, সুবহানাল্লাহ। মান আদরাকা আর-রুকুআ, যে রুকু পেল, আদরাকা আর-রাকআত, সে রাকাত পেয়ে গেল। তার মানে ইমামের পিছনে গিয়ে রুকু পেল, সে ওই রাকাতটাই পেয়ে গেল। জলে বলে, কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলে।
একটা হাদিস শরীফ আছে বুখারী শরীফ 756 নম্বর হাদিস আল্লাহ রাসূল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ বলে হবে না একটা হাদিস আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে 394 নম্বর হাদিস আল্লাহ রাসূল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন কুরআন শরীফে মা বলা হয় সূরা ফাতিহা মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ওই হাদিস শরীফ অন্য সনদে হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সনদে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না তাহলে এবার বলে মুসলিম শরীফে হাদিস একটা বর্ণনায় কোরআন শরীফের মা কে না পড়লে নামাজ হবে না আরেকটা বর্ণনায় কোরআন শরীফের মানে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা না পড়লে নামাজ হবে না তাহলে ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ব আরেকটা সূরা পড়ব দুটো হাদিস আরেকটা হাদিস শরীফ এটা আপনি ইবনে মাজাহ শরীফে পাবেন 850 নম্বর হাদিস এটা আপনি মুসনাদে আহমদ ইবনে হাম্বালে পাবেন 14643 নম্বর এটা আপনি মুওয়াত্তা ইমাম মালিকে পাবেন 124 নম্বর 124 নম্বর হাদিস আল্লাহ রাসূল মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাত নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ বা অন্য কোন শব্দ আছে লাস্টের হাদিস যেটা বললাম নবী বল যার ইমাম রয়েছে যার ইমাম বলে রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত তার মানে নবী পাক বলে দিয়েছে ইমামের কিরাত তাই মুক্তাদিদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেন জোরে বলুন প্রথম যেই দুটো হাদিস আমরাও তো বলি একা একা নামাজ পড়ছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না সূরা ফাতিহা না পড়লে বলে নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে পড়লে ইমামকে ইমাম বানানোই হচ্ছে ইমামতি করার জন্য সুবহানাল্লাহ বলবেন না আরেকটা হাদিস শরীফ এটা বুখারী শরীফ 782 নম্বর 782 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন ক্বালা ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন ইযা যখন ক্বালা আল ইমাম বলবে কি বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন নবী পাক বলেন ফাকুলু আমিন তখন তোমরা বলো আমিন কারা বলবে সূরা ফাতিহার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়বে কে নবী খাস করছেন ইযা ক্বালা আল ইমাম যখন ইমাম বলবে কে বলবে ইমাম কি বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন নবী পাক তখন বলে ফাকুলু মানে তখন তোমরা বলো কি আমিন তখন তোমরা এই সূরা ফাতিহার জবাব নবী পাক মুক্তাদিদের দিতে বলছেন আমিন যদি এখানে মুক্তাদিদের পড়তে হতো নবী পাক এখানে ইমামকে খাস করলেন কেন দু নম্বর ইমাম সূরা ফাতিহা লাস্টের আয়াত যখন পড়বে আমাদের জবাব দিতে হবে তিন নম্বর জোরে বলবেন আস্তে বলবেন আমিন জোরে না আস্তে কথা বলেন আস্তে জোরে না আস্তে জোরে না আস্তে মক্কা শরীফের মধ্যে জোরে আছে বিভিন্ন জায়গায় জোরে আছে আমি ওটা নাজায়েজ বলা যাবে ওটা নাজায়েজ নাউযুবিল্লাহ বলা যাবে না তবে আমরা আস্তে বলি আলহামদুলিল্লাহ আমাদের আস্তে দলিল আছে আমরা যারা আস্তে বলি আমাদের করে ঘাটা ওটা আপনি কি করছেন না করেন আমি তো একটা হাদিসে আমল করছি আলহামদুলিল্লাহ আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফে 313 নম্বর 86 তার কিতাব হাদিস নবী পাকের সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস তিনি বলে ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন তিনি বলে কেউ যদি সূরা ফাতিহা উম্মুল কুরআন না পড়ে তার নামাজ হবে না কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ বলে হবে না তারপরে বলে ফালাম ইসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা'আল ইমাম তিনি বলে ইমামের পিছনে ভিন্ন হোক এখান থেকে উনি আরো ভাগ করে দিলেন
যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়লে হুকুম আলাদা বলছে। হাদিসে আমাদের বুঝিয়ে দিচ্ছে ইমামের পিছনে আমাদের পড়া লাগবে না। হাদিস সম্পর্কে মানে রাবি বল আপনার কিতাবওয়ালা বলছে তিরমিজি কলা ইমাম আবু ঈসা তিরমিজি বলেন কলা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিস হাসান এবং সহিহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। খবরদার যারা ইউটিউবের ভিডিও থেকে লাভাবেন না, মানে ইউটিউব এসব ছড়াছড়ি হচ্ছে একদম। আমাদের বাড়ির ছেলেগুলো ইউটিউব দিন রাত পরে আতারে এই করছে। ভিডিও দেখে লাভাবেন না। কে ওটা চেনেন আপনি? ওর ভিডিও দেখে আপনি লাভাচ্ছেন মানে? ইউটিউবে কত কি আছে আপনি জানেন? ফেসবুকে কত কি আছে জানেন আপনি? কপালে যন্ত্রণা হচ্ছে আপনার? ইউটিউব বা গুগলে গিয়ে নেটটা ওপেন করে ওই ভয়েসের জায়গায় ক্লিক করে এর মুখে বলে কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার। কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ, পেটে ব্যথা হচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার। ওষুধের লিস্ট পড়ে যাবে। ফোনেই যখন এত ওষুধ পাওয়া যাচ্ছে, 15 দিন অপেক্ষা করে বারাসাত টাউনে গিয়ে 1,500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য ভিড় হলো কি করে? ফোনেই পাওয়া যাচ্ছে, ডক্টর দেখাচ্ছে 1,500 টাকার ফি, ওষুধ দিল না, ওষুধ আবার অন্য টাকা দেবে কিনতে হবে। নিজেই দেখে কিনে খেয়ে না হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? এগুলো ঠিক না। ফোনে অনেক কিছু আছে, সব করবেন ফোনে দেখলেই করতে হয়। তাহলে ফোনে জেকে আপনারা করা শুরু করে দেন। খেলিয়ার ভাইগুলো আমডাঙ্গা এলাকার খেলিয়া ফোনে জেকে দেখেছে কঠিন ব্যাপার। বাঁদরে যে ঝোলে কঠিন, এ কঠিন ব্যাপার। দেখেছেন খালি মুরব্বি সব দেখেছে। কে বলে মাঝে মাঝে মনে হয় কমিটিকে ফোন করে দি সামনে একটা গ্রিল পাড়া লাগিয়ে দাও, গ্রিল দিয়ে দাও। যে পরিস্থিতি হচ্ছে কখন যে ছিটকে উঠে পড়ে এই মাইক নিয়ে হুজুরটা গেলে স্টেজে পড়ে যায় বুড়া মুশকিল। দিব্য ভালো হুজুরটা ওয়াজ করছে, কোথা থেকে ছিটকে উঠে পড়ে সব মেরে সরিয়ে স্টান নিয়ে কেচড়ে ফেলে সে কঠিন পরিস্থিতি। ভালো পারা হুজুর ওয়াজ করতে বসলো, ঘরে ঢুকছে কপাল ফাটিয়ে। কি হলো বলে স্টেজে লোক উঠে সে কঠিন অবস্থা হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসে করে এটা বলে? স্টেজে দিয়ে খালি ডিগবাজি চলছে। স্টেজে জিকিরের নামে ভোল খাচ্ছে। ছোটবেলায় দেখেছি পুকুরে ওপর থেকে সে লাফ দিয়ে ভোল খেতে খেতে পানিতে পড়তে পারে। স্টেজে এখন ভোল চলছে। আস্তাগফিরুল্লাহ। নোংরামিটা ইসলামের উপর চাপ। ইসলামকে লোকের কাছে হাস্যকর করে দিও না। এই তো সামনে মাঝে ফাল্গুন 21-22-23 মার্চের 5-6-7 মঙ্গল বুধ বৃহস্পতি পুরপুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জিকিরে মাহফিলে বসে। ঠিক বলছেন না ভুল বলছেন? লক্ষ লক্ষ মানুষ লাফালাফি লাই ফালাফালি লাই ডিগবাজি নাই কিচ্ছু নাই, এমন জিকির হয় জমিনটা কাঁপছে মনে হয়। তারপর লাফালাফির কোনো গল্প নাই। এই তো খানকা শরীফ রাহানা 2 নম্বর গেট থেকে ঢুকে সুলেমানপুর কারবালার মাঠ। আব্বা হুজুর কেলা করেছেন সুলেমানপুর কারবালার মাঠ। প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার, জানেন না আপনারা? প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার ওর উপর আবার ঢালাই দেয়া চলছে আমাদের। এটা মাদ্রাসা এতিমখানা, মাদ্রাসা এতিমখানা উপরটা আলহামদুলিল্লাহ যেটা বলা গেল না। হাজার হাজার মানুষ যায় না যায় লাফালাফি আছে, ডিগবাজি আছে, ফালাফালি আছে। এই সন্তোষপুর মুখ থেকে ডান দিকে ঢুকে মাধবপুর, বাম দিকে গিয়ে খানকা শরীফ বড় চাচা হুজুর কেবলা মাধবপুর খানকা শরীফ বলেন আপনি। হাজার হাজার মানুষ প্রতি বাংলা মাসের 25 তারিখ আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ আলা মারকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেয়। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিকিরে মাহফিল হাজার হাজার লোক আসে না আসে না, লাফালাফি আছে, ডিগবাজি আছে, ফালাফালি আছে। শুধু ফুরফুরা শরীফের খানকা শরীফ দরবার বলে নয়, গোটা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত হাক্কানি দরবার যত খালি বলবো না এটাই হক, না না আরো আছে আলহামদুলিল্লাহ। কেন বলবো আমারটাই হক? আলহামদুলিল্লাহ। যারা
জামাত মেনে চলবে তারাই হক, সেটা যেই হতে পারে। গোটা পৃথিবীতে হক ছিল, আছে, থাকবে। শুধু আমি বলবো না আমার দরবারটাই হক, না না হক। আল্লাহ পৃথিবী জুড়ে আল্লাহ অনেক রেখেছেন, জোরে বলো। কোন লাফালাফির গল্প নাই। কোথা থেকে সব শুরু হয়ে গেল? ফোনে আছে। আপনারা লাফালাফি জিকির করবেন, আপনারা আস্তাগফিরুল্লাহ বলে কি শুরু হয়ে গেল? ফোনে 3টে ভিডিও দেখে অমন করছে। ভালো আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। যদি বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা নীতিটাকে ঠিক করে মানবে, মানার মতন মানেন, মহাব্বতের মতন মহাব্বত করে। কে মানেন না মানেন অত দেখার সময় আমার নয়, আমি মানি, এই মহাব্বত তৈরি করে। কে ভালোবাসো আমি বলতে পারবো না, আমি বাসি, এটাই আমি জানি। ভালোবাসাটা কিন্তু বেকার নয়। এত কষ্ট করে চলে গেলেন ঠান্ডায় দোকান বন্ধ করে, এমনি হুজুর কেবলা উঠবেন, এখন কখন নামবেন বলা যাচ্ছে না। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন, বলুন আমি। ওনার আমাদের জন্য নিয়ামত। চেহারা দেখলে মন ভরে যায়, আলহামদুলিল্লাহ বলেন। জলসার মাহফিলে বসলে আমাদের ঈমানটা তাজা হয়ে যায়, মুখ দেখলে অন্তর খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ইযা যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইযা যুকিরাল্লাহ, যখন তোমরা আল্লাহ ওয়ালাদের দেখবে, চেহারা দেখবে, আল্লাহকে ইয়াদ এসে যাবে, আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বলবেন না? হুজুর কেবলার সোহবতে বসে হাক্কানি আলেম উলামা পূর্ব সেবে হুজুর কেবলা প্রবীণ হুজুর কেবলাদের সোহবতে বসে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ, অনেকে আছেন দেখেছেন তাকে। মুফতি আযম হুজুর কেবলা ওই জানালার ফাঁক থেকে এক নজর দেখলে আহা অন্তরটা ঠান্ডা হয়ে যেত, কাছে যেতে হতো না, দূর থেকে দেখেই মন ভরে যেত। সুবহানাল্লাহ বললেন। আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ বারাকাতুহু হুজুর কেবলা কাছে যখন গিয়ে বসতে মনটা খুশি হতো না, ভালো লাগতো না, নাকি তৃপ্তি পাওয়া যেত। ইযা যুকিরাল্লাহ, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। ভালোবাসার দাম আছে, ভালোবাসা এমনি না। কোটিপতি লোকটা এসে চটে বসে গেলেন ধুলোতে, এমনি বসে গেলেন? আপনাকে ভালোবাসায় বসিয়েছে। খেলিয়া এলাকায় বিয়ে শাদী হলে চটে বসে খেতে দেয়, কথা বলেন না? এটা আমাদেরকে আমার এই আলোচনায় কষ্ট পাচ্ছেন আপনারা? চটে বসে খেতে দেয়, চেয়ার টেবিল কঠিন পরিস্থিতি। আজকে কোটিপতি, ধনী, বড়লোক, জমিদার, আমির, বাড়ি গাড়ি, বিল্ডিং, সম্পত্তি, দোকান, চাকরি, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, কাউকে বলতে পারে না। খেলা আছে, দেখেন তাকিয়ে ধুলো লেগে আছে, দেখেন দেখেন ধুলো লেগে, চটটাই ধুলো, ধুলো ময়লা, ধুলো লেগে, দামি জামাটা ধুলো এসে বসেছে, কাউকে বলতে টুক 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 করে এসে নিজেই বসে গেলেন। তার মানে আল্লাহ রাসূলের ভালোবাসা আমাকে আমার টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি ডক্টরি ইঞ্জিনিয়ার আল্লাহ রাসূলের মোহাম্মদ জয়ী হয়ে গিয়ে চটে আমাকে বসিয়ে দিয়েছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আমার অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতটা জয়ী হয়ে গেছে। জোরে বলে, এমনি না। নবী পাক বলেছেন বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা'a মান আহাব্বা। সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে তার সাথেই রাখবে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? এটা হাদিস আছে, এটা আপনি মুস্তাদরাকে হাকিমে পাবেন। আপনার হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না আউয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরেক জোরে বলা যাবে না? তারপরে আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন। তখন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুহুনা, হুজুর আপনি আগে জান্নাতে চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা চলে যাবে, হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবে, ফামুহিব্বুহুনা, ভালোবাসার অবস্থা কি হবে? সুবহানাল্লাহ বলেন। শেরে খুদা আলী বলে ফামুহিব্বুহুনা, হুজুর
ভালোবাসার লোকগুলো যাবে কোথায়? পাগল এই ঠান্ডায় ও হাত শীতে হয়ে গেল মোটরসাইকেল চালিয়ে এই কোথা থেকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এসে বসে গেছে। বর্ষা ভিজে কাদা ছাতা নাই রেনকোট নাই চলে এসেছে। আহা রাস্তায় আর্ধেক পানি এসে গেল, দৌড় ভিজেই যাব আজকে জলসায়। ওই ভিজতে ভিজতে বক ভিজা হয়ে সেই প্যান্ডেলের লাস্টে বসে গেলে ভিজে 2 ঘন্টা ভিজেই অশনে আবার ভিজে ভিজে ঘরে চলে চলে। এমনি অর্থের জন্য বিরিয়ানি রাখেন, এরকম 20 হাড়ি বিরিয়ানি এখানে এতগুলো লোক আছে, এক একজন 200 হাড়ি বিরিয়ানি করে দিবার ক্ষমতা রাখে। আল্লাহ তো রিজিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। বিরিয়ানি খেতে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বসেছে। সেটা কথা হুজুর বলে মুহিব্বুনা, বলে ভালোবাসার লোকগুলো যাবে কোথা? প্রেম মহব্বত এত ভালোবাসা, ভালোবাসায় ভিজেছে, ভালোবাসায় কেঁপেছে, ভালোবাসায় রোদে থেকেছে, গরমে ভালোবাসায় কষ্ট করেছে, ভালোবাসা ছুটেছে, ভালোবাসা ট্রেনের বগিতে ঝুলে ঝুলে, ভালোবাসা মেট্রোতে ঝুলে ঝুলে দাদা হুজুরের দরবারে। দাদা হুজুরকে ভালোবাসে আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। 5 হুজুরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আপনারা আমাকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমি আপনাদের ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমরা সবাই আব্বা হুজুর কিবলাকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। উনি আল্লাহর ওলি, কার ওলি? আল্লাহর ওলি, আল্লাহর ওলি, কার ওলি? আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসে। এই যে ভালোবাসা, নবী পাক বলছেন মি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি আমাদের সাথেই আমাদের পিছনে পিছনে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ তাবরানী বলে একটা কিতাব আছে, হাদিস শরীফের কিতাব। নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আলহামদুলিল্লাহ বলবেন না? নবী বলে আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আর ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। মুজতামিউন মানে একত্রিত হব কোথা? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে। আমরা এই কজন ভালোবাসার লোকগুলোকে মুজতামিউনা, ইজতামা মুজতামিউন একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে। কিয়ামতে কি হবে? কিয়ামতে একত্রিত হয়ে নবী পাক বলছেন নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। সুবহানাল্লাহ বললেন না? ভালোবাসা ধোঁকা দেয় না। বুখারী শরীফে হাদিস, মুসলিম শরীফে যেটা বললাম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। অন্য হাদিস বলছে নবী বলে ভালোবাসার লোকগুলোকে কিয়ামতে এক জায়গায় বসে বসে খাবো আর পান করব। অন্যদের কিয়ামত হবে, নবীর গোলামদের নবীর সাথে বসেই খাওয়া দাওয়া হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্যদের কিয়ামত হবে, রাসূলুল্লাহর কাতারে বসে, নবী পাকে দস্তরখানে বসে মেহমানদারি হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্যদের কিয়ামত হবে, নবীর কাতারে কাতারে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হবে। জোরে আর জোরে বলা যাবে না? প্রেম তৈরি করে, ভালোবাসা তৈরি করে। কার পিছনে ছুটছেন? কোন সিনেমার হিরোর নকল করে চুল কেটেছেন? কে বলল আপনাকে? নবীর নকলে চুল কাটতে পারো না? এই যুবক, নবীর মতন সাজতে পারো না, নবীর মতন লেবাস পরতে পারো না, নবীর মতন জীবন তৈরি করতে পারো না, তবে নবী বলেছে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল, যে যার অনুকরণ করবে হাসরটা তার সাথে হবে। সিনেমার হিরোর মতন চুল কেটেছো, সিনেমার হিরোর মতন লেবাস পরেছো, সিনেমার হিরোর মতন চলন তৈরি করো, সিনেমার হিরোর মতন হাতে বালা দিয়েছো, সিনেমার হিরোর মতন হাতে সুতো জড়িয়েছো, সিনেমার হিরোর মতন গেঞ্জি পরেছো, সিনেমার হিরোর মতন প্যান্ট পরেছো, সিনেমার হিরোর মতন জুতো করেছো, সিনেমার হিরোর মতন লাইফ স্টাইল তৈরি করেছো। কিয়ামতে নবীর কাতার নয়, সিনেমার হিরোর কাতারে কে থাকবে? আমি বলিনি, নবী বলেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। নবী বলে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কম, যে দল অনুসরণ করে কাতার সেই কাতারে হবে, জীবন সেই জীবন তৈরি করে। আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ আমাদের যুবক ভাইগুলোকে, ইয়ং গুলোকে আল্লাহ বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মনগুলোকে আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আমিন। মায়েরা, মেয়েরা, বোনেরা ভালো হন, ভালো হন, নামাজি হন, নামাজি হন, যুবকেরা নামাজি হয়ে যান,
মুরব্বিরা সালাতুল আওয়াবিন পড়বেন, মায়েরা সালাতুল আওয়াবিন পড়বেন, মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন। আল্লাহ রাসূল কারোর গুনাহ সমুদ্র ফেনা পরিমাণ হন সালাতুল আওয়াবিনের নামাজের খাতিরে আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দেন। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, সুবহানাল্লাহ বললেন না? পড়বে। আর একটা গোল জামা করবে। 5ই ফাল্গুন আমাদের শশীপুর দাদা হুজুরের দুজন খলিফা শুয়ে আছেন, মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ, মুফতি আব্দুল জব্বার রাহমাতুল্লাহ, হুজুর দয়ের মাহফিল কবে? 5ই ফাল্গুন শশীপুর। সবাই যাবে, সবাই যাবে, সবাই যাবে, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। একটা গোল জামা করবে, কলার ছাড়া গোল জামা, ঘন্টিওয়ালা নেট থাকবে, গোল জামা করবে, বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত কিবলা, সম্মানিত হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান।